ভালোবাসি, সুযোগ পাইলে তুমি আসিও। ওই ছাতার মাথা এখন আর কেউ শোনে না, কথা বলেন না কেন? এখন সুযোগ পাইলে আর 12 মাস ভালোবাসে না, সুযোগ পাইলেই তাফসিরে আসে। এটাই তো কোরআনের প্রেমিক। যেরকম মারহাবা। কি যুবক, কষ্ট হয়? لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف। বাজানরে রাত 3টার সময় আসিয়া দেখো কবুতরের বাচ্চার মতো বাবা তারা তেলাওয়াত করে, চোখের পানি ছেড়ে দিয়া গরিবের সন্তান কাঁদে আর বলে, আল্লাহ আমার বাবা গরিব মানুষ, আমার লজিনালা গরিব মানুষ, আমার যে জায়গির রেখে সেও গরিব মানুষ। আল্লাহ তুমি আবার চোখের পানি কবুল করো মালিক। আমার বাবার ব্যবসায় বরকত দাও, আমার লজিনালার ব্যবসায় বরকত দাও। বাজানো এই ছেলেটা যখন কোরআন শরীফ বুকে নিয়ে কান্দে, আল্লাহর আরশে আজিম পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। হে যুবক ভাইরা, হে সারটিয়ার ভাইরা, হেফজখানা তোমরা করছো, জান্নাতের একটা বাগান করছো গো বাবা। হে যুবক ভাইরা, তোর মতো কত যুবক করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ভাই। এই যুবকের জানাজা হয় নাই, জানাজা সারা কবরে ফেলে রাখে। কত আশা করো জমিনে, এখন এক ফোঁটা চোখের বাড়ি দেখতে চাই রে ভাই। আমি জানি না কার যেন মা নাই বাবা নাই। এ সিরাজগঞ্জের যুবক, ভালো করে বোঝার চেষ্টা কর। সিরাজগঞ্জের যুবক, আমি শুধু তোর দুটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার মতো কে যেন মা হারাই এখানে শুই বসে রইছ, কার যেন বাবা নাই রে ভাই। তোর পাশের ভাই যখন কাঁদবে তুইও চিল্লাই চিল্লাই কাঁদবি। তোর জীবনে কত গুনাহ করছস ভাই? গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। তুই নিজের গুনার কথা মনে কর, যে এত সুন্দর পরিবেশ আর জীবনে পাই নাই, মা হারা জেহাদির মতো বক্তাও পাই নাই, কেন যেন দিলটা গামাইয়া কান্না আসতেছে। যদি এই কথাটা তোর মন দিয়ে আসিয়া কান্না আসিয়াই যায়, আমি কোরআন হাতে নিয়ে বললাম, গুনাহ লইয়া বাইতে যাই তৈব না। তোর জন্ম দক্ষিণে মার গুনাহ মাফ হয়ে যাবে, বাবার গুনাহ মাফ হয়ে যাবে রে ভাই। কত আশা করছো তুমি জমিনে, আল্লাহর কাছে কান্দা বলো এখনি, তুমি বলো মাওলা আমায় মাফ করে দাও, তুমি সারা বান্ধবকে নাই দরে, তুমি সারা বান্ধবকে নাই ধরে, কত গুড়ে খুশি মাওলা গোপনে। ভাই, হে সিরাজগঞ্জের ভাই, তোর পাও দুটো ধরছি ভাই, চোখের পানির চাইতে দামি কোনো জিনিস নাই রে ভাই। তুই শুধু চোখের পানি দিয়ে আমার মহলারে বুঝাইয়া ক, ওদের শুরুতে যারা কাঁদবি তাদের গুনাহ লইয়া ময়দান ছাড়তে হবে না ভাই। তুই গুনাহ করবি, আর কত টন গুনাহ করছো রে। যমুনার সাথে ভরে যাইতো, যমুনার নদী ভরে যাইতো তোর গুনাহে না ভাই। এত গুনাহ করলেও কোনো কাম হইব না।
শুধু 2 ফোঁটা পানি ছেড়ে দেখ, সব বরফের মতো গলে যাইব। তোরে আল্লাহ আজকে রাত্রে বুকের মধ্যে চাইপা দিয়ে সব গুনাহ মাফ করে দিবে। আমার সাথে চোখটা বন্ধ করে শুধু এই কবিতাগুলো বলতে চাই। তুমি সারা কেহ নাই গো মাফ করিবে, গরিবের ঘরে জন্ম নিয়েছি, এইখানে ভালো কাজ করিতে মাওলা পারি না, এই বলিয়া তাড়াই তুমি দিও না তোমার কাছে মাফসায় আল্লাহ, এই মাহফিলে আমার গুনাহ মাফ কইরা দাও এখন। এ ভাই দুটো হাত উঁচু করে আল্লাহর জোর একটা ডাক দিতে দে, জোর ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে ভাই, জোরে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তোমার বান্দা ডাকে মাহফিলে, বান্দার গুনাহ মাফ করিবা এখনি। আল্লাহ মাহফিলের সবাইকে কবুল করো, জোরে করো আমিন, আরো জোরে বলো আমিন। মাহফিলের শুরুতে মুহতামিম কানছে, বাবাজিরা কানছে, তোমরা কানছো। আমার মন বলে আজকের মাহফিল আল্লাহ ফিরাই দিবে না গো বাবা। আগামী বছর যদি এই দিনে না বাইসে থাকেন বাবা, আমি গ্যারান্টি দিলাম এই মাহফিলটা আপনার পক্ষে উকালাতি করে জান্নাতে নিয়ে যাবে। এটা আমি বলি নাই, কোরআন শরীফের কথা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। যেই জমিনে বসে তুমি ওয়াজ শুনছিলা, ওই জমিন তোমার পক্ষে সাক্ষ্য দিবে। জোরে 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 জোরে। এই জন্য সুবহানাল্লাহ যখন বলবেন, এই জমিন সাক্ষী রাখবেন সুবহানাল্লাহ দিয়া। আপনি তো আজকে ওয়াজ শুনে চলে যাবেন, আপনি যেখানে বসে সুবহানাল্লাহ বলছিলেন, কিয়ামত পর্যন্ত যদি এই জমিনে ঘাস থাকে, এমন একদিন আসবে এখানে ঘাস থাকবে না, বাড়ি হয়ে যাবে। কথা বলেন না কেন? এই জমিনের ঘাস আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। আল্লাহু আকবার। আল্লাহ মাহফিলকে কবুল করে, জোরে বলেন আমিন। এবার একটা আওয়াজ হবে মাহফিলের মাঝখান থেকে, আওয়াজ দিয়ে যুবক, সিরাজগঞ্জের যুবক, কোন নাস্তিক যদি কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলে, ওর উপহার দেব জুতা দিয়ে, কে কেনা দিয়েছ দুহাত তুলে আমার আল্লাহ গালাত মারতে হয়। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل। এই এখানে বসতে হবে, এই মাঠের মধ্যে ববি না যাবি, এই বেটা বাট, এই বসতে হবে, চলো। এখানে ভলান্টিয়ার নাই, আল্লাহু আকবার জোরে বলতে হবে। ময়দানে জায়গা রয়েছে, ময়দান থেকে দাঁড়াবে কেন? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। দাঁড়াই থেকে চোখে পানি আসবে না, 100% ভাবে চোখে পানি আনতে হলে মাঠে বসতে হবে, ধুলার মধ্যে। এই ময়লার মধ্যে বসলেই আপনার কাপড়টা ময়লা হবে বাবা। এই কাফনের কাপড়টা পরে যখন জীবনের শেষ বিদায় দিয়ে দিবে বাবা, এই যে আপনারা ফেসবুকে দেখছেন, আমার একজন দেখাইলো বাবা, 1 মাস আগে একটা কবর দিয়ে চলে আসছে বাবা, আধা ঘন্টা পরে কবর ভাঙ্গা বৃষ্টিতে দেখে লাশটা পানিতে ভাসতাছে। এরকম কাফন করানো লাশটা কবরের মধ্যে ভাসতাছে, অর্থাৎ কবরে পানি উঠে গেছে। কিসের বাহাদুরি দেখাস ভাই, কিসের বাহাদুরি দেখাস? শরীরে ময়লা লাগবে, চিন্তা নাই, এই ময়লার ওসিলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। গাদাওয়াতুন ফি সাবিলিল্লাহি রাওহাতুন খায়রুম ফিদ দুনিয়া মা ফিহা। এক সকাল এক বিকাল আল্লাহ রাস্তায় যদি জামা একটু ধুলা লাগেও যায়, ফি সাবিলিল্লাহি গাদাওয়াতুন ফি সাবিলিল্লাহ, গাদাওয়াতুন মানে ধুলাবালি,
যদি কারো জামায় লুঙ্গিতে পাঞ্জাবিতে ধুলাবালু লাগে, এই ধুলাবালু জাহান্নামের আগুনে কোনোদিন স্পর্শ করবে না। কারণ এটা মুমতাজের গান শুনতে আফসোস নাই, আইয়ুব বাচ্চার গান শুনতে আফসোস নাই, তোরা আইসর আমার মাবুদের কোরআন শোনার জন্য। এই যে কোরআন শুনে যে আল্লাহু আকবার বলস, তোর জিহ্বাটা আমার আল্লাহ কিয়ামতের মাঠে মধু দিয়ে বাঁধাইয়া দিবে। তোর এই জিহ্বাটাতে হাউজে কাউসার পানি দিয়ে আল্লাহ পরিষ্কার করে দিবে। তাহলে আমি যখন কোরআন তেলাওয়াত করব আল্লাহু আকবার বলবেন। কেমন? লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। পৃথিবীতে একটা বংশ দামি, সেটা হলো কুরাইশ বংশ। লিইলাফি কুরাইশ ইলাফিহিম, এই কুরাইশ বংশের নেতা ছিলেন আব্দুল মুত্তালিব। কি নাম? আসতে বলবেন না, কি নাম? সে ছিল কাবা ঘরের মুতাওয়াল্লি। আপনাকে মসজিদ মাদ্রাসার সভাপতি আছে না, ঠিক কাবা ঘরের সভাপতি আর মুতাওয়াল্লি ছিল আব্দুল মুত্তালিব। কেউ হজ করতে গেলে আব্দুল মুত্তালিব নিজে জগে জমজমের পানি নিয়ে গিলাস ভরে খাওয়াইতে হয়ে যাবে না। এই জন্য আব্দুল মুত্তালিবকে খাজা আব্দুল মুত্তালিব বলা হইতো। আব্দুল মুত্তালিব আহা কাবা ঘরের মুতাওয়াল্লি, হঠাৎ করে শুনে বাচ্চা আবরাহা আইতেছে কাবা ঘর তপ করার লেগে। আমার কথা বুঝেন, আমার ভাষা বুঝেন তো? আমি গোপালগঞ্জ, আপনি সিরাজগঞ্জ, হয়তো ভাষার ভিতরে একটু ডিস্টেন্স থাকতে পারে, কষ্ট নিয়েন না, মাফ করে দিন আমাকে। কেমন? এক দেশের গালি আর এক দেশের গুলি, আমার ভাষা বোঝা যায় তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার বলেন তো দেখি। মরার পরে আর কারো সিরাজগঞ্জ আর গোপালগঞ্জ আর মানিকগঞ্জ আর কেরানীগঞ্জ থাকবে না। কোন ভাষা কি এটা থাকবে না? ইংলিশ, বাংলা, উর্দু সব শেষ, একটা ভাষাই থাকবে, সেটা আরবি ভাষা। এই জন্য কোরআন শরীফের তাফসির বেশি বেশি শুনবেন। আর এখন বর্তমান মুমতাজের গান কেউ শোনে না, ওয়াজ আর গজলই বেশি শোনে আমার ভাইরা। এক সময় ছিল শুনতো, ওই আকাশে লুকিয়ে আছে মা। কথা ঠিক না বেটে? কোরআন শরীফ পড়লে যুবক তোর যৌবন নষ্ট হবে না, হারবালের কাছেও যাইতে হবে না। মাথা নিচে দিতেছে, আমি তো এই কামই করি। এই যে আমার বাবার ৮০-৯০ বছর বয়স, এখনো চাষি হের কাছে থাবুর একটা দিলে ৩ দিন ঘুরে। আর বিয়ে করছে ৩ মাস, বউ কয় তুই তোর কথা শুনবো কেডা? এই ছেলেটা কেডা? আল্লাহ মাফ করুক, জোর কেন আমি। এই ছেলেটা বন্ধ করো না কেন? ওই লাইট মারে কে? কান মারে দাও একটা, আসতে দিও, মুসানবীর মতো মারো না। আলহামদুলিল্লাহ বলেন। সিরাজগঞ্জের পোলাপান খুব ডিজিটাল, আমি জানি। যেই পোলা আমার নাকের উপরে লাইট মারছে, আর মা বাবা কি ডিজিটাল। কথা কন না কেন? আগে আমরা যখন ছোট ছিলাম, আলেমুল আমারে দেখলে কত সুন্দর ব্যবহার করতাম, আর এখনের পোলাপান যে হাদিয়াইছে গো হুজুর একটা সেলফি তুলি, সি 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 এরকম বলে কি বলে না? খবরদার, আলেমুল আমাকে সম্মান করবেন, মারহাবা বলেন। আমি কোরআন শরীফ পড়বো, আপনি আমার সাথে পড়বেন ইনশাআল্লাহ। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন শরীফ যখন পড়বো আপনি গলা ফাটাই আল্লাহু আকবার বলবেন। ওই যে ইলেকশন আইতেছে 11 তারিখ নাকি, ফাওসা পসা সা পসা টোস খাইয়া কুদ্দুস ভাই কুদ্দুস ভাই কুদ্দুস ভাই, কথা কন নাকি? ইলেকশনের আছে আর কয়দিন, 15-20 দিন নাকি? এ সিরাজগঞ্জের মুসলমান একটা সুদখোর ঘুষখোর, পরে টিন চুরি করে চেয়ারম্যান আর মেম্বার নিজের রান্না করবা নাইছে। এইটার পক্ষে মিছিল দেশ কি? ওইটাই চুরি করবো আর তুই টিম লইয়া জাহান্নামে দৌড়াবি। দরকার নিজের ভোট নিজে পচাই দিবি, কোন ঘুষ করে আর গরিবের মাল যেটা মাইরে খায় ওর কাছে যাবি না। কথা কর না কেন? শোষা দেখাবে আর পিছিয়ে ঘুরবি ঠিকই, মালও খাবি ঠিকই। আরে এখন তো লাগেই না, আমার শাশুড়ির দল করলে কোনো মেম্বার চেয়ারম্যান হইতে দেরি লাগে না। ইনশাল্লাহ বলেন। আমরা ঠিকই কই গোপালগঞ্জের মানুষ, তুমি না বিশ্বাস করলে কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম।
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل সূরাটি নাযিল হয়েছে মক্কায়। কোথায়? আলহামদুলিল্লাহ বলেন। দেশটার নাম কি? মক্কা। দেখছেন, যখন এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়, যখন নাযিল হয় তখনও দেশের নাম বাক্কা, আর ঘটনা যখন ঘটে এই সূরার মধ্যে আল্লাহ যা বলেছেন তখনও নাম বাক্কা। কি নাম? আল্লাহ যদি কিয়ামতের মাঠে জিগায় আলাম তারা সূরাতুল মুকাসসাস ছিল, কিন্তু এটার মধ্যে কি আছিল তাতে জীবন একবার শুনুস নাই, কি জবাব দিবেন বলেন? কোরআন কি খালি ইমামতির জন্য নাযিল করছে? তাবিজ দেওয়ার জন্য নাযিল করছে? কোরআনের ভিতর কি আছে এটা জানার জন্য নাযিল করেছে। অন্তত আজকে একটা সূরার তাফসীর লয়ে বাইতে যান, আল্লাহরে কইতে পারবেন আল্লাহ বাড়ি আমার সিরাজগঞ্জ ছিল, আর ছিল গোপালগঞ্জ থেকে একজন গুনাহগার ইলিয়াসুর রহমান জেহাদি। তোমার কোরআনের 114টা সূরা থেকে 30 পারার 10টা সূরা যেটা আমি মুখস্থ পারতাম, আলাম তারার থেকে নাস পর্যন্ত, আলাম তারার সূরার তাফসীর কিছু অংশ সে বলছিল। আল্লাহ শুনছিলাম, তখন কানছিলাম, অথবা আল্লাহু আকবার বলছিলাম, এর ওসিলায় তুমি মাফ করে দাও। পারে না ভাইজান? আল্লাহ পারে না? আল্লাহ তো আমাকে মেম্বার চেয়ারম্যানের না যে আমার ওসি সাহেবের কাছে আমার কোনো কৈফিয়ত দিতে হইব। আমার তখন মনে পড়ে গেল আমালি মক্কা মদিনার ভিতরে একজনের চেহারা ছিল খারাপ গো আল্লাহ। পাও দুইটা ছিল তারের খাম্বার মতো লম্বা, তালের ডোঙ্গার মতো ছিল ফাটা। এই ব্যক্তির চেহারা ছিল বাবা আলকাতরার চাইতে কালো, দাঁতগুলা ছিল অনেক বড় বড়, ঠোঁট দুইটা ছিল কলা গাছের মতো মোটা। নাম হলো তার বেলাল। কি নাম? আরো জোরে কন্যা। নাম ছিল বেলাল। যদি বেলাল আযান না দিত, মদিনার মক্কার মালিক সূর্য উদিত করত না। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার একবার বলা যাবে ভাই? জোরে বলো তো। বেলালের চেহারা দেখতে সুন্দর ছিল না? যারা নাইজেরিয়া, যারা সৌদি আরব ছিলেন, যারা হজ করছেন তারা জানেন, এখনো পর্যন্ত সৌদি আরবের মানুষে যারা হজ করতে আসে নাইজেরিয়া থেকে, বাবা সেই নাইজেরিয়া, সে আফ্রিকার থেকে, বেলালের দেশের থেকে যখন কেউ আসে দেখলে মনে হয় আলকাতরার চাইতেও কালো। কথা বলো না কেন? তোমরা যারা ক্রিকেট খেলা দেখো, ফুটবল খেলা দেখো, দেখছো ওগো চুল কেমন কেমন যেন ব্যাওয়ালা গুয়া থুবড়ির মতো, কিন্তু বাবা চেহারাটা দেখতে অসুন্দর, কিন্তু ওগো দিলটা অনেক পরিষ্কার। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? কষ্ট হইতেছে? টাকা নেই দিতে ইন্দিমি টাইমে। স্বামী স্ত্রীর ভালোবাসার বন্ধন কে জানে? কে কে কে? কষ্ট হইতেছে? টাকা এইদিকে। স্বামী স্ত্রী কাইন্দা ঘরের মধ্যে ঢুকিয়া এবার একটা আওয়াজ দিচ্ছে, ভাই যার মা নাই আমার সাথে আয়, দোস্ত করুন তোর সাথে আয়, আয় তোরে আমি আজকে বন্ধু বানাবো। তোর যাদের বাপ নাই ও দাড়ি বেকা বাবা, পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে বাবা। এই যে শীতের মৌসুম আসতেছে বাবা, সিরাজগঞ্জের থেকে অথবা করাটিয়া থেকে তোমাদের জন্য খেজুরের রস কিনে আনছিল মা, পাটায় ডইলা 1 কেজি চাউল ডইলা তোমার জন্য চিতই পিঠে বানায় ভিজায় খাওয়াইছিল। আজকে মাও নাই, খাওয়াবার মতো কেউ নাই গো বাবা। ইলিয়াসুর রহমান জেহাদির পিঠা খাওয়াইবার মতো কেউ নাই বাবা। আমি যখন 12 বছর বয়সে মা হারায় ফেলি, আমার মা জীবনের শেষ পিঠা আমারে খাওয়াইছিল। আর কি বলছিল জানো? ইলিয়াস রে একদিন মনে করবি যেই দিন আমি থাকব না।
আজকে 30টা বছর মা কইয়া ডাকি না রে ভাই। কারে ডাকবা মা মা বলে, মাঝে ধরাই না আমার মতো মা বলিবা কোন কোন বন্ধু। মা বলিয়া ডাক দিলে আল্লাহ খুশি হয়। মায়ের মতো জনম দুঃখিনী ত্রিভুবনে না। তোমার তো আব্বা নাই, ও আমার দাওয়াত দিয়ে যখন আনে তোমরা কিন্তু আনতে পারতো না। আমি সিরাজগঞ্জ ওয়াজ সহজে রাখি না, ওরে আমি প্রথম চোটে বলছি বেটা সিরাজগঞ্জ ওয়াজ করি না, নিয়ে নিয়ে 2 নম্বরই কর, সার তো সাউদাবাদ। বলে ভাই আমি একটা এতিম মানুষ, আপনি একটা এতিম মানুষ, আপনি আমার একটা কথা দেন, আমি আপনারে খুশি করে দিব। আমি কোরআন হাতে নিয়ে বলছি, একটা বানায় কথা বলি নাই, আপনি আমার দাওয়াতটা নেন। আমি তারপরে বলছি আমি আর যাবো না। ও আমারে বারবার বলছে ভাই কোন রকম ভাবে মিস করা যাবে না। ওর দিকে তাকাই দেখো, আর বুকটা ভাইরে দেখো, যদিও আলেম হয়েছে আর বুকের মধ্যে বাবার কি কষ্ট, বাবার কি কষ্ট। আমার যেরকম মায়ের কষ্ট আর বাবার কষ্ট, পৃথিবীতে বাবার মতো দুঃখমে কেউ নাই রে ভাই, পৃথিবীতে বাবার মতো কেউ নাই রে ভাই। ভাইজান রে এখন তুমি তোমার বাবার কথা মনে করে কাঁদবা, তোমার মায়ের কথা মনে করে কাঁদবা রে ভাই। তোর চোখে পানি থাকলে জীবন আমার আল্লাহ সহ্য করতে পারে না রে ভাই। যদি বলো হুজুর আমি কাঁদবো কেন, আমার তো মা আছে বাবা নাই। বাইরে তোর মা নাই, তোর বাবা নাই, তোর বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। তুই আমার মালিক রে ডাক দিয়ে খাও, আল্লাহ আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার কাছে পয়সা নাই, আমার মাকে ডাক্তার দেখাইবার মতো পয়সা নাই। 2 হাত বাড়াইয়া মালিক রে ডাক্তার বানাইয়া ডাক দে, মালিক 2টা হাত আসমানের দিকে দিয়ে দে, আল্লাহর জন্য ডাক দে ভাই, ডাক দে, ডাক দিয়ে বল আল্লাহ তুমি আমার মায়ের মাফ কইরা দাও, আল্লাহ তুমি মাফ কইরা দাও, আল্লাহ তুমি মাফ কইরা দাও আমার মাকে, আমার মাকে ডাকার মতো বান্ধব নাই ভুবনে। এই আল্লাহ আকবার জোরে বলতো, আল্লাহ আকবার জোরে বলো। আমার বাবা ঘুমিয়ে আছে, আমার বাবা ঘুমিয়ে আছে অন্ধকার ঘরে, মাহমুদের বাবা ঘুমিয়ে আছে ওই বগুড়ার জমিনে, বাবা বইলা ডাকার মতো বান্ধব নাই জমিনে। আল্লাহ আমার মতো যারা মা বলে ডাক দিতে পারে না, মাদ্রাসার মুহতামিম কান্দে, এই যে মাদ্রাসার ছাত্র শিক্ষকরা কান্দে, ও আমার ভাইরাও কান্দে গো বাবা। দুনিয়ায় একটা মাত্র দরদি আছে যে কারো কাছ থেকে 1টা টাকাও দুধ খাওয়াইয়া নেয় নাই। এই মাঘ মাসে শীতের মধ্যে তোমার পায়খানা প্রস্রাবের খেতা ধুইছে, 1টা টাকার বিনিময় করে নাই রে ভাই। ওই মা
কবরে শুধু চোখের পানি ফেলে কানবার বলবা, আল্লাহ আমার মায়ের মাফ কইরে দাও। ওই যে আমার ভাই পশ্চিম পাশে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে কান্দে, তুমি শুধু বিনয় বিনয় কান্দা, বলো আল্লাহ আমার মা অসুস্থ, আমার মা হাড়ের রোগী, আমার বাবা হাড়ের রোগী। বাবা আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার পিছনে একজন দাদু ভাই আমি আসার পরে আমার খেদমত করছে, তার ছেলে আমারে বলে হুজুর আমার বাবা 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টায় আপনার ওয়াজ শুনে। হুজুর এক একটা ওয়াজ কমপ্লিট না করে আমার বাবা ঘুমাইতে যায় না। বাজানরে প্রায় 70-75 বছর বয়স, আমার হাত পা গুলা মেসেজ করে দেয়, আমি এত নিষেধ করলাম দাদু ভাই, আমি জীবনে দাদা কেমন দেখি নাই, দাদি কেমন দেখি নাই। ও বাবা আমার জন্মের 10 বছর আগে আমার দাদা দাদি মারা গেছে বাবা, আমার বাবা বিবাহ করার আগে আমার দাদা দাদি মারা গেছে, আমার নানা নানিকে বাবা দেখছি তাও মনে নাই, 12 বছর বয়সে মা হারাইছি, মা বুকের মধ্যে রক্ত খনন হয় রে ভাই। তোদের যাদের মা আছে তোরা বুঝবি না ইলিয়াসুর রহমান জিহাদির কষ্ট। মা যদি আমার একটা ডিম ভাজা দেয়, ওই মায়ের হাতের ডিম ভাজা দিয়ে 2-3 প্লেট ভাত খাওয়া যায় ও বাবা। ওই যে সাথে ডিম মা কই গেল বাবা, ওই মা যাদের নাই রে ভাই চোখের পানি ফেলায় কানবি, আর মালিক রে ডাইকা ডাইকা কবি মালিক আমার বাইরে কবরে মাইরো না, আমার বাবাকে কবরে মাইরো না। জিহাদি ভাই কান্দে, আমার মা তো বেঁচে আছে, আমি মায়ের দরদ বুঝি নাই, আজ থেকে মার দরদ বুঝলাম গো। জিহাদি ভাইয়ের বুকের মধ্যে পানির ডেক্সির মতো আগুনের মতো বলকাইতেছে, মা কইয়া চিল্লানি মারে মা মা। আল্লাহ প্রত্যেকটা মোমেন্টকে মাফ করে দাও আল্লাহ। আমার এই মাহমুদ বলছে মায়ের ওয়াজ করবেন, আমি জানি ভাই আজকে করোনা আইছে একমাত্র মা বাবার সাথে বেইমানি করার কারণে। সন্তান মায়েরে মারে, মায়েরে জবাই দেয়, মায়েরে বাড়িতে বাইরে বাইর করে দেয়, বাবারে 3 ভাই মিলে মারে। তোমরা 2 দিন আগে ফেসবুকে দেখছো ভাই বোন মিলে মায়েরে মাইরে মাথা মোটা ফাটাই দিছে, দেখো নাই? খালি মায়ের সম্পদের লোভে। কোরআন ধরে বলছি, মার দিকে মারা তো দূরের কথা, একবার যদি কুদৃষ্টিতে তাকাস তোর চোখ দুইটা আগুনের সারাংশি দিয়ে আল্লাহ উড়ে বেরে ভাই। মা হলো আগুন, জাহান্নামের আগুন মা। একবার কোন নজরে তাকাবি তোর জন্য জাহান্নাম দলিল হয়ে যাবে। কথা বলো না কেন? আল্লাহু আকবার জোরে বলো। তাহলে ওয়াদা দে জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবি না, ইনশাআল্লাহ বলো। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। তোদের সাথে আমি আজকে বন্ধুত্ব করব, করবি না ভাই আমার সাথে? করবি করবি করবি? তাহলে আয় একটু দেখ কি করে আমার নবী। আমিনা সকালবেলা স্বামীরে বিদায় দেয়, ও মা আপনাদের স্বামী যারা স্ত্রীদের কাছ থেকে প্রেগনেন্ট অবস্থায় বিদায় নেয়, বিদেশ যাবে অথবা ঢাকা যাবে ইনকাম করতে অথবা মাছ ধরতে, ও মা আপনার স্বামী যদি আর ফিরে না আসে আপনি বুঝবেন স্বামীর কি দরদ। গর্ভবতী অবস্থায় যদি কোনো মা তার সন্তান পেটে থাকা অবস্থায় স্বামী হারায় ফেলে, হ্যাঁ আমেনা যখন স্বামীরে বিদায় দেয়, এই ওই ঘরটা এখনো আছে। ইলিয়াস রহমান জিহাদি 14 বার এই ঘরটা দেখছে। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। ওই ঘর ধরে বহুত কাঁদছি, তোদের লাগে আজকে দোয়া করবো তোদের জন্য একটা বার যাওয়ার তৌফিক দেয়। এ ভাই কথা বলিস না ভাই, এই ভাই আর কথা বলা যাবে না, এখন ডিস্টার্ব করবি না ভাই, এখন মানুষের কান্নাকাটির সময়। আর ওয়াজ করবো মাত্র 10 মিনিট। খারাপ লাগতেছে ভাই, দিলটা নরম হয় নাই ভাই? হবে না ভাই? তুই কানবি, কারণ আমি মায়ের পাগল বক্তা, তো আমি জানি মার পাগল যারা আসোস তারাই কানবি, যারা মারে ভালোবাসোস না বাবারে ভালোবাসোস না তোর মতো জাহান্নামী এর মাহফিল কেউ নাই। কথা বলে না কেন?
যদি জীবনে কারো অ্যাকাউন্টে মায়ের বরদোয়া নিয়ে মা কবরে যায় থাকে, তুই যত বড় হাদিসা আস আর মসজিদ বানাস আর মাদ্রাসা বানাস, কোনো কাম হইব না। তুই বেটা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। পৃথিবীর এমন কোন মুক্তি নাই ফতোয়া দিতে পারে যে তোর মার বরদোয়া আছে, মা কবরে গেছে, আর তোরে জান্নাতে ঘোষণা দেবে আমি জিহাদি বললাম তুই জাহান্নামী। বিশ্বনবীর সাহাবী পর্যন্ত জাহান্নামী নবী ডিক্লেয়ার দিয়ে দিয়েছে মায়ের বরদোয়ার কারণে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আর তুই কোথাকার চান্দু আর আমি কোথাকার চান্দু বেড়া? দুনিয়ার 1 নাম্বার জান্নাতের চাবি হলো মা বাবার হাতে। কষ্ট হইতেছে? যারা মা বাবার পাগল, যারা জান্নাত চাস, কোটি কোটি টাকার মালিক হইতে চাস, আমার দিকে তাকাও। একটা যুবক মার ছাড়বি না, মোনাজাত রাখ ইনশাআল্লাহ বলেন। এখন যদি দাড়ি বাঁকা বাবা বলেন হুজুর আমার মা তো মরে গেছে, তখন তো বোর কথায় মায়ের একদিন বকা দিয়েছিলাম, হুজুর কি করুম? তাহলে তো আমার সব শেষ। হ্যাঁ, তোমার সব শেষ। তোমার একটাই রাস্তা আছে। আজকে এই মা পাগল ইলিয়াসের সাথে বইয়ে বইয়ে কান্দো, আগামীকালকে কবরের কাছে চিৎকার মেরে কানবি। যদি তোর চোখের পানি কবুল হয় বেটা বুড়া, তোর মা যদি তোর কবর থেকে মাফ করে, রব্বে কারীম তোর নামাজ কবুল করবে, তা না হলে কোনোদিন নামাজ কবুল হবে না। আই কাম চ্যালেঞ্জ। এই হুজুরকে জিজ্ঞাসা করো, তুমি হাজি দাবি করতেছো, তাবলিগি দাবি করতেছো, বেটা মা বাপরে কষ্ট দিয়ে আবার তুমি দাবি করো মুসলমান। তুই মুসলমান হইলে নগেন বাবু 1 নাম্বার মুসলমান। কষ্ট হয়? 5 মিনিট। স্বামীরে বিদায় দিলেন ঘরের থেকে, স্বামী যাচ্ছে, আমেনা চাতক পাখির মধ্যে তাকায় রয়েছে। আমেনা যাই বোন যাই, মাফ করে দিস। কিন্তু আমেনাও জানতো না এটা আমার জীবনের শেষ দেখা স্বামীর। আব্দুল্লাহ জানতো যে এটাই আমার জীবনের শেষ দেখা। বাজানরে আমেনার কপালে চুম্বন করে বিদায় নিয়ে গেলেন। মাত্র 12 দিনের মাথায় আমেনার কানে খবর আসলো মুহাম্মদ চিরয়তীম। আব্দুল্লাহ শ্বশুর বাড়িতে রেস্ট লইয়া মাত্র 3 দিন অসুস্থ হয়ে বিদায় নিয়ে গেলেন। বাজানরে আমার নবী আমি না ঘরের মধ্যে গলা কাটা মানুষের মতো আসার খায়। আল্লাহ, আমি যদি জানতাম আমার আব্দুল্লাহ আমার মুহাম্মাদের বাবা, আমি মুহাম্মদ আব্দুল্লাহ আমার এইভাবে ছাড়িয়ে যাবে 12 দিনের আগে, আমি আমার স্বামীর লাইকা রাত্রে ঘুমাইতাম না। আমি সারাটা রাত্র আমার স্বামীর পাও হাত গুলো টিপা দিতাম। সারাটা রাত্র আমি খেদমত করতাম। আমার আবি আব্দুল্লাহ চলে গেল, আমার মুহাম্মাদের বাবা। আমার সন্তান জন্মের পরে যদি জিজ্ঞাসা করে মা আমার আব্বু কই রে মা, আমি কি জবাব দিব গো আল্লাহ? জবাব জোরে কান লাগবে, ডাক দে ভাই, ডাক দে। আমি না গর্বে থাকা অবস্থায় বলে দিল, কি জবাব দিব? আমার মুহাম্মদ যদি একদিন জিজ্ঞেস করে আমার আব্বু কই, আমি কি জবাব দিব আল্লাহ? কে শোনে কার কথা বাবা? চলে তো চলে গেছে। তোমাদের জানা আছে 10 মাস পাক্কা 10 দিন পরে বিশ্বনবী দুনিয়া আসলেন। সেই মাসটা হলো রবিউল আউয়াল মাস। যেরকম মারহাবা, আল্লাহু আকবার জোরে বল, আল্লাহু আকবার জোরে বল। আমার নবী গর্বে থাকতে আর মাত্র 50 দিন বাকি। তোমরা জানো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নবী এখনো আসে নাই। হস্তি বাহিনী আব্রাহা বেঈমান আসছিল কাবা ঘর ভাঙতে। আমার আল্লাহ নবীর বরকতে বেঈমানরে ছোট্ট ছোট্ট পাখি দিয়ে ধ্বংস করে দিয়েছে। নবী গর্বে থাকা অবস্থায় যদি আব্রাহার ইসলামের দুশমন কাবা ঘরের দুশমনকে খতম করে দিতে পারে, যারা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, কাবা ঘরের দুশমন, সংবিধানে আল্লাহ রাখতে চায় না, ইসলাম রাখতে চায় না, চিরতরে স্তব্ধ করে দিতে চায়, সংবিধান থেকে ইসলাম উঠাই দিতে চায়, এদের নামই একদিন ইসলামাবাদ হয়ে যাবে। প্রত্যেকটা বেঈমানের বিরুদ্ধে আন্দোলন হবে। কাকে রাজি আছো? দুহাত তোমার আল্লাহকে দেখায়। Allah
মারহাবা বলো, আল্লাহু আকবার জোরে বলো। ওই আল্লাহ আছে না নাই? এবার আওয়াজ দাও। নবী দুনিয়া আসার আগে যদি দুশ্মনকে খতম করে দেয়, ইসলামের দুশ্মন, ইসলামের দুশ্মনকে খতম করে যারা পার্লামেন্টে উত্থাপন করবে, ইসলামকে মুছে দেওয়ার উত্থাপন যেই জবান দিয়ে উচ্চারণ করবে, ওই জবানটাও বন্ধ করে দিতে পারে আমার আল্লাহ। আগুন লয়ে খেলা করো না, এই কারেন্টের তার লয়ে খেলা করো না, যেটা তো আমার ঘরের তার, ধরলে কি হইব? কথা বলেন না কেন? এই কারেন্টের বিল আমি দেই, একটু ধরে কাজ করি। ধরু তুমি আর তুমি থাকবা না, ওই বাড়িওয়ালা থাকবা না, তুমি হয়ে যাবা মাটিওয়ালা। ঠিক কোরআন আর ইসলাম হলো আগুন, এটা ধরতে যাইও না, চিরতরে বোল্ড আউট হয়ে যাবা। কথা ঠিক না? ঠিক। আরো জোরে বলেন। এই যে আমাকে ডাক্তার মুরাদ, চুল আল্লাহ আর দিবে না মরার আগে। তুমি ইসলাম সংবিধান থেকে উঠাই দিবা, পারলে মাথার চুলগুলো উঠা দেখ, মনে তোমার ক্ষমতা। কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট, এটি খেয়ে নেই। আবার কি কমু ডেলে দেয় না, খাইলে কি কাজ হয়ে যাইব গা ভাই। আমরা কইলি তো বাইরে লে দেও না, এই যে ইবলিশ গুলো চাই রে, সাজমাইল গুলো আমার দিকে এ চা খাইতেছে, এটা মনে ডয়ে তুই এটা ডক করে লেতেছিস নি, তুই বয়ে তো থো ঘুরাবি না, হন থো বেটা থো। এই বাটপার গুলো এমন বাটপার, কোন জায়গায় আমি বিড়ি খাই আর চা খাই ওইটা উঠে, কোন জায়গায় কুকুম কুকুম দেখায় ওইটা উঠে। এই যে কান্দা করা এইগুলো ছাড়বো না, ছাড়বো কোন জায়গায় কুকুম কুকুম দিছে ওই জায়গায়। জুতার বাড়ি হোক কপালে, কথা কর না কেন? মিডিয়া যদি কাটিং সাটিং করে ওয়াজ ছাড়োস, আল্লাহর গজব পর্ব তো গুবার, আল্লাহর গজব পর্ব। তোরা আমার হাসির পাত্র বানাস বেটা, জীবনে ইলিয়াস রহমান জিয়াদি ভণ্ডামি করে নাই। এই যে আমার একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে, এটা একবারে ডাইরেক্ট এটা এডিটিং করা। তুমি আমার সাথে কথা বলে দেখো আর ওইটাও শুনে দেখো। আলহামদুলিল্লাহ বলো না কেন? যারা আমার কালারিং করছো, বিচার আল্লাহর আদালতে দিছি, তোকে প্রত্যেকটার বিচার দুনিয়াই হবে। আর যারা তোরাই কল রেকর্ড শুনে আমারে বকছো, তোরাও রেডি থাক। আমার মায়ের বকা দিছিস না, তোর মা ব্রিজের তা কিছু কই নাই, কিন্তু কথা কর না কেন? তুই আমার মরা মায়ের বকবি, একটা কল রেকর্ড দেখা কে বানানো না, এ এডিটিং। শেখ হাসিনার ছবি মাথায় আর একটা দিয়ে দেখো নাই কত বাজে বাজে ছবি ছাড়ে না? এই জন্য করে শেখ হাসিনা, ওটা খালেদা জিয়া, ওটা ইলিয়াস রহমান জিহাদি, ওটা সাইদি শাহ। জুতা মারি তোর কপালে। আরে কোন জায়গায় আইলাম রে ভাই? আল্লাহু আকবার জোরে বলো না কেন? এই মিডিয়া গুলাকে আমি মামলা করছি, দোয়া করেন আলহামদুলিল্লাহ বলেন। যে আমার নিয়ে উল্টা পাল্টা টল করার সুযোগ করে দিবি, মামলার মধ্যে পড়ে যাবি, তোর কোনো বাপে ফিরাইতে পারবো না। আর বসে থাকার টাইম নাই। মামলা করছি গত মাসে, ইনশাল্লাহ 3টার নামে করছি। ওই যে মিডিয়া ও জানে 3টার নামে করছি, সোজা করে দিছি এগুলো, কেবল স্টার্ট দিয়ে থুয়ে দিছি। আর একটা টল করবি, দেখবি অবস্থা কি হয়। বহুত মান সম্মান নষ্ট করছর, বকা দিছ। আন্না টাকা কামাই মান সম্মানের জন্য, সেইটাই যদি নষ্ট করে দেস। মসজিদ মাদ্রাসা করতেছি কোটি কোটি টাকা খরচ করে, যাই দেখিস 2.5 কোটি টাকার উপরে চলে গেছে আমার মসজিদ। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের ওয়াজের সমস্ত টাকাটা আমি মসজিদে খরচ করি, আল্লাহ আমার সাক্ষী। আমি কারো কাছ থেকে 1 টাকা নিয়ে আমি জায়গা কিনে নেই মসজিদে। 1,20,00,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জায়গা কিনছি। অক্টোবরের 1 তারিখ আমি অক্ষ করে দিছি আল্লাহর নামে। গত বছর অক্টোবরের 10 তারিখ আমি কাজ ধরছি, 3 তলার কাজ এখন চলতেছে। 2 তলা কমপ্লিটের পথে। কারো কাছ থেকে আমি 1 টাকা চাইয়া নেই, কোনো ধনীর কাছ থেকে টাকা নেই। আমি গরিবের টাকা দিয়ে আমি মসজিদ করতেছি। আমার নিজের কাছে 2.5 কোটি। ওই গরিব 1 বস্তা সিমেন্ট দিয়েছে। এখানে আসার পর একটা ভাই আমার 500 টাকা দিয়ে বলছে, হুজুর আপনার মার নামে মসজিদ করেন, আপনার আমার মার জন্য দোয়া করেন, আমার মা আজকে দুনিয়ায় নেই। এরকম হাজার হাজার যুবকরা আমার 100, 200, 10, 20 টাকা দিয়ে সেটি দিয়ে আমি মসজিদ করছি। আলহামদুলিল্লাহ বলতে পারো না? তোমরা বলো না বক্তারা টাকা নিয়ে কি করে? আমি কি করে যাইয়ে দেখবি, তারপরে আমার বকা দিবি। বিচার আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। কষ্ট হইতেছে, টাকা ওই দিকে। এখন শুধু কান্না থাকবে। ভাই তুমি খারাইছো কে? নুরুল পুতুল তুমি বসো, একসাথে বলেন এই জমিনের মালিককে। ইসলাম সংবিধান থেকে উঠাই দেবে যে বলছে, সে এখন বাংলাদেশে নাই। কথা কন না কেন? আপনি তওবা করেন, খালেস তওবা করেন। যদি আজরাইল আইসা যায়, অবস্থা কি হবে একমাত্র আল্লাহই ভালো জানে।
দুনিয়ায় সবকিছু নিয়ে কিন্তু লাড়াকাচাড়া করা, কারেন্টের তার ধরে যেরকম ভাবে ওপেনলি চলা যায় না, আগুন নিয়ে যেরকম খেলা করা যায় না, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, মুসলমানকে নিয়ে খেলা করা যায় না। কথা বলেন না কেন মুসলমানের বলা? এদিকে তাকাও, ওই জমিনের মালিক কে? আল্লাহকে সাক্ষী রেখে বলছে, যারা মা বাবার পাগল সে আল্লাহর পাগল, যে নামাজের পাগল ও মা বাবার পাগল, যে নামাজ পড়ে না ও মা বাবারে বাদ দেয় না, যার বিবিরে পর্দায় রাখে না ও কোনোদিন মা বাবারে বাদ দেয় না, ও ভণ্ড, ওর পর আল্লাহর গজব। তাকা এই দিকে তাকাবি আর চোখের পানি ফেলে কাঁদবি। আমার নবী এতিম হয়ে গেলেন, দুনিয়া এতিম সন্তান আছে না? আছে ভাই। তোদের কাছে একটা ঘটনা বলে আমি বিদায় নিব। এদিকে তাকা, একটা লোক উঠবে না, ওই যেটা আছে ওয়াদা দিস টাইনে ধরতে দিব, অলঙ্গিটা টেনে বসাও, নাহলে আমি এখানে মোনাজাত করবো। ও স্যান্ডেলে যাইতেছে গা, চাচায় চিন্তা করে ওরে যে টাইনে ধরে যদি মাইরে দেয়, ঠিক আছে ও যাক, আবার আসবে মোনাজাতের আগে ইনশা। বাজানরে একটা ছেলে নেশা করত, নাম ছিল আব্দুর রহমান। কি নাম? জোরে কন, আরো জোরে। নাম কি? আব্দুর রহমান নাম, কিন্তু কামগুলা ভালো না। তোমাকে রংপুর বাড়ি, নেশা করতো বাবা, ইয়াবা খাইতো। কি খাইতো? ইয়াবা খাইতো রে ভাই। ইয়াবা নেশা করতো, মা জানতো, মা কিন্তু রোজা নামাজ করে। বাপ মারা গেছে বাজান রে, মা দক্ষিণের মতো দরদি এই জগতে নাই। মা প্রতিদিন দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহমান রে ভালো করিয়ে দাও। কিন্তু বাজান শব্দ সকল কবুল হয় না, নেশাখোরের জন্য কবুল হয় না। মার কাছে নেশার টাকা চাইছে, মারে নেশার টাকা না চাওয়ার পরে মা বলে, আমার জীবন থাকতে তোরে আর নেশার টাকা দিব না, আমারে দিবি না, তোরে জবাই দিমু। মা জানতো না আমার আব্দুর রহমান বুঝি জানোয়ার হয়ে গেছে গো বাবা। মা টাকা দেয় নাই বিদায় পাটগ্রাম বর্ডার থেকে একটা চায়না চাকু কিনে নিয়ে আসছে বাবা, মারে আজকে জবাই দিবে। মা পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে ভাই। বাবার বয়সী মানুষ যদি উঠতে চায় তাদের সাথে বেয়াদবি করিস না রে ভাই। শুধু আমার দিকে তাকা, চোখের পানি ফেলায় কান্দি। যখন চায়না চাকুটা কিনে নিয়ে আসছে গো বাবা, মা ঘুমিয়েছে, রাত বাজে 12টা। ঘরের মধ্যে ঢুইকেই দরজা জানালা লাগাই দিছে। মা লাফ দিয়া জায়গা উঠছে, বাবা আব্দুর রহমান তুই কি করস রে বাবা? তুই আমারে টাকা দেস নাই, আজকে তোরে আমি জবাই দিব। তোমরা দেখেছো, সারা দুনিয়ার পুলিশ দেখছে বাবা ফেসবুকে। এ যুবক ভাইরা রে, পুলিশের সাক্ষাৎকার নিয়ে বলে, তোর মায়েরে কেমনে জবাই দিলি? বলে, স্যার আমারে আগে ফাঁসি দেন, তারপরে মার কথা সাক্ষাৎকার নেন। পুলিশ বলে, তোর দ্বারা সারা পৃথিবীর যুবক মডেল হয়ে যাবে, বল তুই কেমনে জবাই দিলি? স্যার আমি ঘরে ঢুকিয়াই মায়ের হাত বাইন্ধা ফেললাম। তারপরে কি করলি? পাও বাইন্ধা ফেললাম। এরপরে কি করলি? বুকের পরে বসলাম। এরপরে কি করলি? চায়না চাকুটা মাজার থেকে টান দিয়ে বাইর করলাম। তোর মা কি তোর কাছে অনুরোধ করে নাই? স্যার আমার মা মুখটা শুধু বাদি নাই। মা কান্না ভরা কণ্ঠ দিয়ে বলে, বাবা আব্দুর রহমান রে, তুই আমার হাত পা বাঁধছর, আমি কিছু কই নাই, মনে মনে ভাবছি তুই বুঝে আমার সাথে মস্করা করতাছ। এখন যখন ছুরিটা বাইর করে ফেলছর, আমি বুঝে ফেলছি আবার জবাই দিবি। বাবা আবার বুকের থেকে কাপড়টা সরাই দে, কয় কে? তুই আমারে জবাই দেওয়ার আগে তোর মুখখানা জীবনের তোরে দেখে যাই। এবার সিরাজগঞ্জের বাইরে জাদু ভাই, যেই মা মরার আগে সন্তানের সোনার মুখ খারাপ দেখে যাইতে চায় গো মা। পুলিশ কান দেয়ার কয়, তারপরে কেমনে চাকুটা ঢুকাইলি বল রে?
আমি পুলিশের কনস্টেবল চাকরি করি, এখনো মায়ের কাপড়ের আঁচল দিয়া চোখ মুইসা তারপরে আমার চাকরিতে আসি। গত মাসেও যখন বাড়ির থেকে আসি, আবার বা দু হাত বাড়ায় বলে, বাবা যা, সারাদিন ডিউটি করো, কি খাওয়া না খাওয়া। আমি মা ধরে একটা ডিম ভাইজা দিলাম। আরে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলাম, আমার মা পড়ার টেবিলের কাছে বয়ে বয়ে কাঁদতো আর বলতো, আল্লাহ আমার জাদুরে পরীক্ষা ফেল করাইও না। আজকে তুই তোর মায়ের জবাই কেমনে দিলি বল? স্যার এই জন্যই তো বলছি আমি নেশা করেছিলাম, আমি কিছুই বলতে পারবো না। স্যার আমি যখন চাকুটা মায়ের গলায় ঢুকাইয়া দিব, আমার মা চিৎকার দিয়া বলে, আব্দুর রহমান দুনিয়ায় সব মা তোরে বরদোয়া দিবে, তোর তো ফাঁসি হয়ে যাবে আমি জানি, কিন্তু বাবা তোর মতো কুলাঙ্গার জানো কোনো মার গর্ভে জন্ম না। স্যার এই কথা বলার সাথে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি ফেস করে চাকুটা ঢুকে দিলাম। আমার মা গরু জবাই দেওয়ার মতো দাবায় আমি আমার মায়ের পাওটা শক্ত করে ধরছি। যখন মায়ের মাথাটা আলাদা হয়ে গেছে, আমি আবার মায়ের হাত পাও গুলা মুচড়াইয়া ভাঙছি। পুলিশ আর সহ্য করতে পারে নাই রে ভাই, সব পুলিশ খারাপ না। ওর গলাটা চিপ্পা ধরছে, জিব্বাটা বাইর হয়ে গেছে। ওসি সাহেব দৌড়াই আসছে, করেন কি স্যার? স্যার শুনলেন, ওর মার গলার মধ্যে চাকু দেয়, জান যাওয়ার আগ পর্যন্ত মার পাও চাইবে ধরেছে। সিরাজগঞ্জের যুবক রে, আয় তোর পাও দুটা ধরি রে ভাই, ওই যুবকের কাছ থেকে শিক্ষা অর্জন কর রে ভাই। আমার নবী তার বাবার কবর দেখতে যায়, চিল্লায় আর কান্দে, আর তার উম্মত হইয়া মায়ের কেমনে জবাই দিবি রে ভাই? তুই তাকায়া দেখ, ডাইনে বামে সবাই কান্দে, তুই কেন কাঁদবি না? আজকে একটা যায় মার পাও ধরে কান্দিস রে ভাই, বাবার পাও দুইটা জড়াই ধরে কান্দিস আর বলিস, বাবা ম্যাট্রিক পরীক্ষার সামনে তুমি মাপ না করলে আমি তো পরীক্ষায় পাস করতে পারব না গো বাবা। এ সিরাজগঞ্জের যুবক তোর পাও ধরি ভাই, পৃথিবীতে মা বাবার মতো উস্তাদ আর পীর কেউ নাই রে ভাই, কেউ নাই ভাই, কেউ নাই। তোর বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা একটা ওসিয়াত করছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস্তে বাবা একটা মসজিদ বানাইস গো বাবা। বাবা আমি একটা মসজিদ করতেছি, যাইয়া দেখিস রে ভাই। ও ভাই 2.5 কোটি টাকা আমার চইলা গেছে, 2টা বাড়ি বেচে মসজিদ করতেছি ভাই। হে ভাই ভাই, গতকালকে যেখানে মাহফিল করছি, পরশু দিন ওই মাহফিলের সভাপতি আমারে 2000 টাকা দিয়ে কি বলছে জানো? হুজুর আমি জানি আপনি টাকা নেন, হালাল টাকা, এইটা আমার বাড়ি বেচা ব্যবসার টাকা হুজুর, আমি মসজিদ করতে পারি নাই হুজুর। 2000 টাকা আপনার মায়ের মসজিদে দিলাম হুজুর, আমার মায়ের লাগে দোয়া কইরেন। বাবা কত হাজার হাজার টাকা আমার মায়ের মসজিদে দেয়। ও বাবা আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই ভাই রে, ইলিয়াসুর রহমান জেহাদি যদি কোটি কোটি টাকা খরচ করে মায়ের দুধের ঋণ শোধ করতে যাইয়া মসজিদ মাদ্রাসা বানাইছে বাবা। আমার মাদ্রাসায় 200-র উপরে ছাত্র, সব ছাত্ররা ফ্রি খায় বাবা। আমি তোদের পাও ধরে বলে দিয়ে যাই, আমি কারো কাছ থেকে 1টা টাকা চাইয়া নিয়ে মাদ্রাসা চালাই না বাবা। আমি রাত্রে কামাই, সকালবেলা বিল দেই, দোকানের বিল আর মসজিদের বিল বাবা। এ যুবক তোর পাও 2টা ধরছি, ইলিয়াসুর রহমান জেহাদির সাথে বন্ধুত্ব করবি? করবি ভাই, করবি? হাত 2টা উঁচা কর তো, তোর জায়গায় বসে হাত 2টা উঁচা কর।
আমার সাথে ওয়াদা কর, আপনার সাথে বন্ধুত্ব করলাম হুজুর, আপনি যেরকম মার জন্য কাঁদেন আমিও মসজিদে যাই মার জন্য কাঁদবো, আমিও বাবার জন্য কাঁদবো। আল্লাহ দেখো এরা মায়ের পাগল। তুমি না কইছো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যারা ইবাদত করবে আমার খেদমত করবে মা বাবার আমি তাদের মাফ করে দিব। আমার ইবাদত করবে মা বাবার খেদমত করবে না আমি ওদের কোনোদিন মাফ করবো না। আমার সাথে ওয়াদা দে ভাই, আমি মোনাজাত করার আগ পর্যন্ত কেউ ওই ময়দান ছাড়বি না। কে কে রাজি আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো। আমি মা হারা দোয়া করবো, তারপরে তোর মাল লেগে দোয়া করে মাঠ ছাড়বি। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। আমার মোনাজাতের আগে একটা লোক এই মাঠ ছাড়বি না ইনশাআল্লাহ। তুই যদি আমার সাথে ওয়াদা দিয়ে মোনাজাত করে যাইতে পারো, সেই কোরআন বুকিনে ওয়াদা করলাম ভাই আল্লাহ যেন কিয়ামতের মাঠে যদি আমি মাপ পাই তোরে যেন মাফ করে দেয়। আমি পাবো কিনা জানি না, যদি পাই তুই পাস আমার লয়ে যাস, আর আমি পাইলে তোর লয়ে যাবো ইনশাআল্লাহ। কত রাত তুই উঠে গেলি ভাই, আজকে মোনাজাত না করে যাস না? থাকবি তো? থাকবি ভাই, থাকবি আমার জাদু ভাই, থাকবি। কেউ যাবেন না বাবা, কেউ যাবেন না তো যারা ওদা করছেন, ওদা মিস করার পরে জাহান্নামে যাবেন। অতএব আমার দিকে তাকান, মাত্র 5-7 মিনিট। আমি যদি বলি বাইতে যাই মা বাবার কাছে মাফ চাবি, পারবি না? পারবি? পারবি? নগদ আমি দেখবো, নগদ আমার বন্ধু কয়জন আছে রেহানে। আমি বলার সাথে তোর বাপ এই মাঠে আছে, একটা দৌড় দিবি, পাগলের মতো দৌড়, কোনো লজ্জা শরম করবি না। একটা দৌড় দিয়ে বাপরে খাড়া করবি, বুকের সাথে বুকটা লাগাই সাইপা ধরবি, এই কোরআন শরীফের মতো সাইপা ধরে তোর বাপরে চোখের পানি দিয়ে বলবি আব্বা তুমি মাফ না করলে বলে আমার কোনো ইবাদত কবুল হইব না, আমার মসজিদ মাজার সব বাপ। তোর বাপ যদি মাফ করে দেয় আমি গ্যারান্টি দিয়ে বললাম কোরআনে হাত রেখে আল্লাহ তোর মাফ করে দিতে পারে। কারণ মা বাবার কাছে মাপ না চেয়ে কবরে যাস না। যুবতী বোন, মার কাছে মাপ না চেয়ে কবরে যাও না, স্বামীর কাছে মাপ না চেয়ে কবরে যাও না, তুমি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। 30টা সেকেন্ড টাইম দিলাম। এ তালবে ইলম বাবাজিরা, তোর উস্তাদ আছে, তোর বাপ মাই মাঠে নাই, উস্তাদরে জড়াই ধরবি বাপ মনে করে। উস্তাদ যদি তোর দোয়া করে দেয় তুই কোরআনের হাফেজ হবি আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের মতো। যে কোন যুবক আছে খারাপ, তোর বাপ এই মাঠে আছে, বাপরে যে এখন মাপ পাবি। ওঠ ওঠ যুবক, হ্যাঁ যুবক আমি বলছি, তোর পাও ধরে ধরছো। কোন যুবক আছে তোর বাপ এই মাঠে আছে, একটা দৌড়, একটা দৌড় দিয়ে তোর বাবার কাছে মাপ চাবি। ওর যুবক, হ্যাঁ সিরাজগঞ্জের যুবক, তালবে ইলম বাবাজিরা, তোর উস্তাদ এই মাঠে নাই, একটা দৌড় দিয়ে উস্তাদরে জড়াই ধরবি বুকের মধ্যে। নে ওঠ ওঠ, কোন যুবক আসর, কোন যুবক আসর, কোন তালবে ইলম আসর, যে দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে। কোন যুবক এখানে নাই, ওয়াশ কমিটির যুবক নাই, তোর বাবা এই মাঠে আছে, একটা দৌড় দিয়ে তোর বাবার কাছে মাপ চাবি, দে দৌড় দে, দেখ তোর বাবা এই মাঠে আছে কিনা, দেখ তোর বাবা এই মাঠে আছে কিনা। এই সন্তানের বাবাটা কোথায় আছে, দৌড় দাও। এই সন্তানের বাবা কোথায় আছে, দাঁড়াও। এই মাঠের কোন জায়গায় তার বাবা আছে একটু দাঁড়াও, দেখো ওর বুকটা বাইরে ফেটে যাইতেছে। এই যুবক, এই যুবকের মতো আর কেউ নাই, তুই চাইছে তামসা দেখোস, তুই দৌড় দে, এর মতো দৌড় দে। যুবক কে আছো, তোর বাপরে তালাশ কর, তোর বাপরে বুকের মধ্যে মাপ চাবি, দাঁড়া যুবক, দাঁড়া দাঁড়াও। আল্লাহ তুমি মাফ কইরা দাও যুবক রে, মাফ করিয়া উঠাইবা হাসরে, মাফ করিয়া উঠাইবা। এই মাহফিলে কোনো যুবক নাই, এই গ্রামের কোনো যুবক নাই, তোর বাবাই মাঠে আছে, একটা দৌড় দিয়ে বাবার কাছে মাপ চাবি, এমন কেউ নাই, তোর বাপ এই মাঠে নাই। দুই বাপ বেটা একসাথে আসলে এক বাবার সন্তানরে বুকি নিয়ে দেখি একটা শিক্ষার মেরে কান্দে দিয়ে দেখো তো, তোমাদের চোখের পানি খাতিরে পুরো মজমা কবুল হয়ে যাবে। দেখি দাঁড়াও তো, কে আছো? যুবক আমি দাঁড়াইতে বলছি, দাঁড়াই। যুবকের বাপ মনে হয় পায় নাই, কোন যুবক আছে তার বাবারে বুকি নিয়ে মাপ চাবে, দেখি দাঁড়াও তো। আল্লাহ তুমি মাফ কইরা, এখানে বাবা কার আছে, দাঁড়াও। কার কার বাবা বাইসে আছে, দাঁড়াও তো। কার কার বাবা বাইসে আছে? তোমার বাবা মাঠে আছে? তোমার বাবা আছে? তোর বাবা আছে মাঠে? আছে? খোঁজ তোর বাবারে, দে দৌড় দে, একটা দৌড় দে, পাগলের মতো দৌড় দে। তোর জীবনে কি চাইছস, একটা দৌড় দিয়ে দেখ তো তোর বাবাই মাঠে কোথায় আছে। যে সন্তানগুলো দাঁড়াইছে, তোমার বাবা তোর সন্তানের জন্য দোয়া করতে চায় না? বাবা বাবারে সন্তানরে বুকের মধ্যে নিয়ে একটা দৌড় দিয়ে মাপ চাও তো, একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে মাপ চাও তো যুবক, একটা দৌড় দে তো, দে দৌড় দে যুবক, দৌড় দে। একটা যুবক দৌড় দিছে, ওর বাবারে খুঁজতাছে, ওর বাবারে খুঁজতাছে। আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো, বাপরে খুঁজা বাইরে করতেছে গুলে, আল্লাহ দেখো, আল্লাহ তুমি দেখো, কোন যুবক গুলো আমার বাপরে পাগলের মতো খুঁজতেছে, তুমি দেখো, আল্লাহ দেখো কেমনে কান্নার সুর গো আল্লাহ। এই যে যুবক ভাই দৌড়ায় আসছে বাবারে বুকে নিয়ে কান্দাও,
এই যে মাহমুদ আর তো বাবা নাই, ও কার কাছে মাপ চাই বলো? এই যে দেখো বাবারে বুকে নিয়ে কান্দে, এই যে দেখো বলে আমার বাবা নাই, চাচারে নিয়ে কান্দে। যাদের বাবা নাই চাচারে জড়াই ধরে কান্দো, চাচা না থাকলে বড় ভাইরে জড়াই ধরে কান্দো। এই মাঠটারে কান্নার মাঠ বানায় দাও, কিয়ামতের মাঠে তো কান্দতেই হবে রে বাবা। শুধু কান্দো আর মালিক রে বুঝায় কমালি, আমার জনম দুঃখিনী মা নাই, বাবা নাই। বড় ভাইরে জড়াই ধরে কান্দি, চাচারে জড়াই ধরে কান্দি, ওস্তাদরে জড়াই ধরে কান্দি, ছাত্ররা ওস্তাদরে জড়াই ধরে কান্দে। তোমার কি মায়া লাগে না? পুরা মাঠে ভাই ভাইরে বুকে নিয়ে কান্দা, বন্ধু বন্ধুরে বুকে নিয়ে কান্দা। এ যুবক, তোর বন্ধু যদি মাঠে থাকে জড়াই ধরে কান্দবি, আর বাপ মনে করে কান। এক বন্ধু, এই যে দেখো তিনজন বন্ধু বুকে নিয়ে, বন্ধুরে বুকে নিয়ে কান্দে। মালিক তোমার কি মায়া আল্লাহ তুমি আজকে, আল্লাহ তুমি আজকে দেখো সাথে আল্লাহ আজকে 26 অক্টোবর তাকায় দেখো, 26 অক্টোবর তাকায় দেখো আমার খাদেমটা কই, 26 অক্টোবর তাকায় দেখো মালিক। অক্টোবরের 26 তারিখ সিরাজগঞ্জের দিকে তাকায় দেখো, যুবক তার বন্ধুরে বুকে নিয়ে কান্দে, যুবক তার বন্ধুরে বুকে নিয়ে কান্দে, মা তার মায়ের বুকে নিয়ে কান্দে। ও মহিলা প্যান্ডেলে মায়েরা, বোনডারে তাড়াতাড়ি বোনরে বুকে নিয়ে কান্দ, বড় বোন ছোট বোনরে বুকে নিয়ে কান্দ, মায়ের বুকে নিয়ে কান্দ, মার কথা বুকে নিয়ে কান্দ। আর বলো মালিক আমার বাবারে মাফ করবানি, আমার বাবাকে মাফ করবানি। বসো বসো জাদু ভাইরা বসো। আল্লাহ দেখো কেমনি কান্দে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ ছাত্ররা উস্তাদরে বুকে নিয়ে কাঁদছে, তোমার কি মায়া লাগে না? একটা ছেলে এত সময় আমার বাতাস দিল, তুমি কি পারো না বিশ্বনবীর সাথে হাসর করে দিতে? আল্লাহ কবুল করেন, সরকার আমিন।